এই হাতটি একজন সফল ব্যবসায়ীর হাত, যার বয়স বর্তমানে ৪৬ বছর। জাতক ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেছে, এটা ঠিক, কিন্তু বর্তমান সময় জাতকের একদম ভালো যাচ্ছে না। প্রচুর সংঘর্ষ এবং ব্যবসা ক্ষেত্রে প্রচুর কম্পিটিশন বেড়ে যাওয়ার ফলে জাতকের জীবনে কিন্তু প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। প্রচুর টাকার ইএমআই, হোম লোন, কার লোন, বিজনেস লোন, এই সমস্ত কিছুই এই জাতকের রয়েছে। এবং তার সেই অ্যামাউন্ট অনেক বেশি। জাতকের প্রশ্ন রয়েছে যে ব্যাংক লোনগুলি রয়েছে সেই লোনগুলি পরিশোধ করা সম্ভবপর হবে কি না, বা যে ইএমআইগুলি জাতককে প্রতি মাসে পে করতে হয় সেগুলি ঠিকঠাক দিতে পারবে কি না। ইন ফিউচার জাতকের গ্রোথ সেটা কি ধরে রাখা যাবে? অর্থাৎ সম্পূর্ণ প্রশ্নটা এক জায়গাতে আনলে জাতকের মূল প্রশ্ন একটাই: জাতক কি পুনরায় ব্যবসা ক্ষেত্রে ওভারকাম করতে পারবে, বা ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে? এতকাল এই জাতক কিন্তু ব্যবসা করে ভালো অর্থ উপার্জন করেছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। যারা এই ভিডিওটি দেখতে শুরু করেছেন, বিশেষ করে ব্যবসা করছেন বা করব করব করে স্থির করেছেন, তারা কিন্তু কমপ্লিট দেখার চেষ্টা করবেন। এই খাতে বেশ কিছু সাইন রয়েছে, যে সাইনগুলিকে আপনাদেরকে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। এই জাতকের ব্যবসা করে সাকসেস সেটা পেয়েছে, কোথায় সে সিম্বল রয়েছে, বা জাতকের জীবনে যে আজকের তারিখে প্রচুর মাত্রায় লোনের বোঝা রয়েছে সেটা কেন হয়েছে। ইন ফিউচার এই লোনের বোঝা থেকে জাতক কি বেরিয়ে আসতে পারবে? এই সব প্রশ্নের উত্তর এই হাতটির মধ্যে কিন্তু রয়েছে। এক এক করে আমরা এই সমস্ত বিষয়গুলিকে দেখার চেষ্টা করব। চলে এসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমে আমরা দেখব এই জাতকের একাধিক জায়গায় লোন, এই বিষয়টি কেন হয়েছে। অর্থাৎ জাতকের হোম লোন সেটা যেমন রয়েছে, বিজনেস লোন সেটা রয়েছে, কার লোন সেটাও রয়েছে। তাহলে এই যে এত এত লোনের বোঝা, তার ইন্ডিকেট কোথায়? খুব ভালোভাবে আপনারা দুটো জায়গাকে বুঝতে হবে। প্রথমত হচ্ছে শুক্রের ক্ষেত্র। শুক্রের এই জায়গাটিকে যদি আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে শুক্রের ক্ষেত্রে এই ধরনের প্রচুর রেখা ঊর্ধ্বগামী সেগুলি আপনি দেখতে পাবেন, ইন্ডিকেট করে জাতকের লাইফস্টাইল অত্যন্ত হয়। এবারে এই ধরনের ট্রেসেড লাইন এগুলিও কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। তাহলে শুক্রের ক্ষেত্রে এই ধরনের নেট সাইন বা জাল চিহ্ন সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। এই যে শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন তৈরি হয়ে যাচ্ছে, এটা কিন্তু দুটো বিষয়কে ইন্ডিকেট করে। এটা যদি 25-26 বা 18-28 এই এজের মধ্যে তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু চারিত্রিক দুর্বলতা ভীষণভাবে ইনক্রিজ করে দেয়। কিন্তু এটা যদি আজকের তারিখে যেমন 46 ইয়ার্স এজ, এই এজের মধ্যে রয়েছে, এই জায়গাতে কিন্তু প্রচুর মাত্রায় লোন বা ঋণ এই বিষয়টি হবে, তার ইন্ডিকেট করে। কিছু কিছু ক্ষেত্রে চারিত্রিক দুর্বলতা সেটি অবশ্যই তৈরি হয়, এবং বয়স বাড়লেও যদি শুক্রের ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট নেট সিম্বল বা জাল চিহ্ন তৈরি হয়, সেক্ষেত্রে চারিত্রিক দুর্বলতা এই বিষয়টি তৈরি হয়। অনেক ক্ষেত্রে কিন্তু এই জায়গাতে প্রচুর অর্থের অপব্যয় সেটিও হতে দেখা যায়। তাহলে শুক্রের ক্ষেত্রে প্রমিনেন্টলি প্রচুর ঋণ হবে, এই বিষয়টির ইন্ডিকেট পাচ্ছি। আরও একটি জায়গায় এই বিষয়টির সুনিশ্চয়তা রয়েছে। আপনারা যদি রাহুর ক্ষেত্রটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন, রাহু কিন্তু অত্যন্ত শক্তিশালী অবস্থাতে রয়েছে। এই জাতকের রাহু সেটা কিন্তু নেগেটিভ নেই, বরং পজিটিভ এটা বলা যেতে পারে। কিন্তু রাহু যখনই পজিটিভ রেজাল্ট দেবে, তখন কিন্তু বৈভব, বিলাসিতা, এই বিষয়টির প্রতি আগ্রহ, এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি বাড়িয়ে দেবে। উচ্চ হাই লাইফস্টাইল এই বিষয়টি ডেফিনেটলি জাতকের তৈরি করে দেয়। সুতরাং এই জাতকের লাইফ মেনটেন্স করার জন্য প্রচুর অর্থ ব্যয়, এই বিষয়টিও কিন্তু হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে রাহুর ক্ষেত্রে যদি এতটা বুস্ট অবস্থায় থাকে এবং নেগেটিভ বা পজিটিভ সিম্বল তৈরি না হয়, তাহলে কিন্তু শুক্রের পজিটিভিটি রাহুর মধ্যে চলে আসে। শুক্র লাইফস্টাইলকে হয় এটা করতে চায়, আর রাহু যে কোনো ঘটনাকে অধিক বাড়িয়ে দিতে চায়। সুতরাং এখানে প্রচুর অর্থ নিজের ফ্যামিলি মেনটেন্সের জন্য ব্যয় হচ্ছে, এই বিষয়টির ইন্ডিকেট কিন্তু আমরা পাচ্ছি। দ্বিতীয়ত, এই জাতকের আরও একটা জায়গাতে নেগেটিভ সিম্বল বর্তমানে তৈরি হয়ে রয়েছে, যার ফলে কিন্তু স্টিল ডেট জাতকের প্রবলেম অনেক বেশি বেড়ে যাচ্ছে। বাট জাতক কি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে? এটার উত্তরও এই ভিডিওটিতে থাকবে। প্রথমত আপনারা শনির ক্ষেত্রটিকে দেখুন। এই শনির ক্ষেত্রটিকে
ঠিকঠাক বুঝতে পারলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের জীবনে আগামী দিনে কি ঘটতে চলেছে। বিশেষ করে যারা যে কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত, ছোট ব্যবসা হোক অথবা বড় ব্যবসা হোক, শনির ক্ষেত্রটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে আপনারা দেখতে পাবেন এই ধরনের একটি রেখা, সেটি কিন্তু বৃহস্পতি টু শনি এই জায়গাটির মূল অংশটিকে ক্রস করছে। এই রেখাটিকে কিন্তু বাধা রেখা বলা হয়। শনির ক্ষেত্রে যখনই এই ধরনের রেখা তৈরি হবে, জীবনে একটা স্টেজে জাতককে প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। আপনি কোটিপতি হতে পারেন, মিলিয়নার হতে পারেন, খুব বড় মাপের অফিসার হতে পারেন, কিন্তু আপনার হাতে যদি শনির ক্ষেত্রে এই ধরনের একটি প্রমিনেন্ট আড়াআড়ি রেখা তৈরি হয়ে যায়, জীবনের একটা স্টেজে গিয়ে আপনাকে প্রচুর সংঘর্ষ করতেই হবে। এই একটা স্টেজ বলছি, সেটা ইন্ডিকেট করে এক একজন মানুষের, কেউ হয়তো বার্ধক্যে গিয়ে প্রবলেম ফেস করে, কেউ যৌবনে প্রবলেম ফেস করে, কেউ বা কেরিয়ার শুরু করার পূর্বেই প্রবলেম ফেস করে। কিন্তু আলটিমেট শনির ক্ষেত্রে এই ধরনের যদি একটি প্রমিনেন্ট আড়াআড়ি সিম্বল তৈরি হয়ে যায়, সেটি কিন্তু ডেফিনেটলি তার নেগেটিভ ইম্প্যাক্ট আমাদেরকে ভোগ করতে হয়। তবে শনিদেব কখনোই কাউকে সম্পূর্ণ শেষ করেন না, তাকে সাজা দিয়ে পরিশ্রুত করে তোলে। তো এখানেও কিন্তু তাই শনিদেবের উপায় এই জাতকের অবশ্যই করার প্রয়োজনীয়তা থাকছে। দ্বিতীয়ত, এবারে এই যে জাতকের বর্তমান সময়ে হচ্ছে অর্থাৎ এজ, এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। প্রত্যেককেই প্রত্যেকটি ক্ষেত্র থেকে এজ ক্যালকুলেশন এটি কিন্তু আপনাদেরকে করতে হবে। তাহলে এখানে আমরা যদি শুধুমাত্র শনির ক্ষেত্রটিকে দেখি, তাহলে জাতকের মূল সম্পূর্ণ জীবনযাত্রা, জীবনচক্র এটাকে বুঝতে হবে। এখানে লাইফ লাইন যে পর্যায়ে যাচ্ছে তাতে 75+ এইরূপ এজকে ইন্ডিকেট করছে। শিরোরেখা ইন্ডিকেট করছে সেম জিনিস, অর্থাৎ 75+ এজ। হটলাইন সেও কিন্তু রাউন্ড শেপের রয়েছে, অর্থাৎ 70+ এই এজকে ইন্ডিকেট করছে। সুতরাং এটা আমরা বলতে পারি যে এই জাতকের স্বাভাবিক জীবনচক্র সেটা 75+। এখন শনির মূল ক্ষেত্রটি সেটিও মোটামুটি 75+ আপনাকে ধরতে হবে। তাহলে এখানে যে জায়গায় ছেদ হচ্ছে, খুব ভালো করে বিষয়টি বোঝুন, এটা হচ্ছে জাতকের আড়াআড়ি রেখা, আর ঠিক এইরূপ জায়গাতে মূল শনি রেখা দ্বারা কর্তৃত অবস্থায় রয়েছে। এখন এই এজটিকে যদি আপনারা বোঝার চেষ্টা করেন, তাহলে এই এজটি অ্যাপ্রক্স 45 টু 47 এইরূপ সময়সীমার মুখকে ইন্ডিকেট করে। তাহলে ডেফিনেটলি বলা যায় এই সময়ে জাতকের জীবনে চরম প্রবলেম ফেস করতেই হবে। শনির বাধা এই সময় প্রবলভাবে থাকবে। এটা এক একজন মানুষের এক এক রকম হবে। তার জীবনচক্র যেরূপ রয়েছে সেটাকে আগে নির্বাচন করতে হবে, তারপর কত বছর বয়সে শনি রেখাটি শনির মূল অংশকে ক্রস করে যাচ্ছে সেটিকে আইডেন্টিফাই করতে হবে। সেক্ষেত্রে বোঝা যাবে শনি রেখার বাধা জাতককে কোন স্টেজে গিয়ে চরম লেভেলের প্রবলেমের মধ্যে নিয়ে যাবে। তাহলে এখানে কিন্তু শনির ক্ষেত্রে যে সিম্বলটি পাচ্ছি 46 এজ, এটা আমরা বলতে পারি। এবারে মান যশ খ্যাতি প্রতিপত্তির কারক গ্রহ হচ্ছে রবি। রবির ক্ষেত্রটিকেও আপনাদেরকে দেখে নিতে হবে। এখানে এটা হচ্ছে রবি রেখা, আর সামান্য এই ধরনের বাঁক নিয়ে আরও একটি রবি রেখা যাচ্ছে, আর রাহু দ্বারা এই রবি রেখাটি কিন্তু বর্তমানে কর্তৃত অবস্থায় রয়েছে। এই জাতকের জন্য রাহু সে কিন্তু নেগেটিভ নয়, রাহু মোটামুটি পজিটিভলি রয়েছে। কিন্তু যখনই রাহু রেখা রবি রেখার সাথে সংস্পর্শ তৈরি করবে, তখন কিন্তু সম্মানহানি এই বিষয়টি ডেফিনেটলি করে দেয়, মানসিক অস্থিরতা এই বিষয়টি করে দেয়, নিজের ইমেজকে ধরে রাখার জন্য যথেষ্ট পরিশ্রম এই বিষয়টি করতে হয়, যেটা কিন্তু এই জাতককে বর্তমান এজে করতে হচ্ছে। এবারে আরও একটি বিষয় এই হাতটিতে আপনারা লক্ষ্য করুন, সেটা হচ্ছে এই জাতক সাকসেসফুল বিজনেসম্যান, তার সিম্বল কোথায়, এবং পরবর্তী জীবনে জাতকের এই যে সমস্যা রয়েছে এই সমস্যা থেকে বেরোতে পারবে কি না তার ইন্ডিকেট কোথায় রয়েছে। সবচেয়ে প্রথমেই এই জায়গাটিতে বলবো জাতকের দীর্ঘ একটি মার্শাল লাইন সেটি দেখতে পাওয়া যায়। আর এই মার্শাল লাইনটিকেও যদি আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, তাহলে এইরূপ জায়গায় গিয়ে খালি অবস্থার মধ্যে রয়েছে, এই জায়গাটিতে গ্যাপ সেটি তৈরি হয়ে রয়েছে। মার্শাল রেখা থাকা মানেই হচ্ছে এ যেমন লাইফকে প্রোটেক্ট করে, একই রকমভাবে সৌভাগ্য বৃদ্ধিতেও মার্শাল লাইন যথেষ্ট পজিটিভ ভূমিকা পালন করে থাকে। তাহলে এখানটাতে খালি অবস্থাতে রয়েছে, মোটামুটি 45, 46, 47 এইরূপ এজে এইরূপ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। কিন্তু তারপর
অর্থাৎ নিচের দিকটাতে যদি আপনারা দেখেন এখানে কিন্তু মার্শাল রেখা আস্তে আস্তে আবার গভীরতার দিকে যাচ্ছে। তাহলে বলা যেতে পারে সৌভাগ্য জাতক পরবর্তী জীবনে আবার পেতে পারে, তার ইন্ডিকেট কিন্তু আমরা পাচ্ছি। এবারে জাতকের মস্তিষ্ক রেখা সেটি কিন্তু যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে। মস্তিষ্ক রেখা থেকে বুদ্ধিমত্তার বিচার এবং বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ কতটা করতে পারবে তার বিচার হয়। মস্তিষ্ক রেখা বিশেষভাবে বৃহস্পতি এবং মঙ্গল দ্বারা পরিচালিত হয়ে থাকে। তাহলে এখানে বৃহস্পতি জাতকের যথেষ্টই পজিটিভলি রয়েছে এবং মঙ্গল এখানে খুব একটা অশুভ নেই। মঙ্গল হচ্ছে শক্তির কারক গ্রহ, আত্মবিশ্বাসের কারক গ্রহ। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ। সুতরাং এই জাতকের কঠিন পরিস্থিতি এলেও সেই পরিস্থিতিতে নিজেকে সংযত রাখার ক্ষমতা সেটিও কিন্তু বুস্ট অবস্থাতে রয়েছে। এবারে জাতকের আপনারা এই রেখাটিকে দেখুন, এটি হচ্ছে প্রপার একটি বিজনেস লাইন এবং এই রেখাটি হচ্ছে প্রপার একটি ভাগ্য রেখা। আর এই রেখাটি মস্তিষ্ক রেখা আপনারা প্রত্যেকেই জানেন। এই জায়গাতে কিন্তু প্রমিনেন্ট একটি মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়ে রয়েছে, যাকে জ্যোতিষের পরিভাষায় ধন ত্রিভুজ বলা যেতে পারে। তাহলে এই ধন ত্রিভুজ প্রমিনেন্টলি তৈরি হয়ে রয়েছে। সুতরাং জাতকের জীবনে বর্তমানে যতই সংঘর্ষ আসুক না কেন, জাতক যে এই সংঘর্ষ থেকে বেরিয়ে আসতে পারবে এ বিষয়ে কোনো ডাউট নেই। এবারে এই যে জাতকের বর্তমানে অনেক বেশি প্রবলেম, তার ইন্ডিকেট কিন্তু আপনারা এই জায়গাটিকে দেখলেও দেখতে পাচ্ছেন। কেতুর ক্ষেত্রে কিন্তু সেই অর্থে কোনো পজিটিভ সিম্বল দেখতে পাওয়া যাচ্ছে না, বরং কিছু ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায়। শনির ক্ষেত্র অত্যন্ত নেগেটিভভাবে রয়েছে এবং শনি এবং হাতের শেষ অংশ যদি এইরূপ নেগেটিভ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু কালসর্প দোষের নেগেটিভিটি রয়েছে, এই বিষয়টিকে ইন্ডিকেট করে। তাহলে বর্তমান সময়ে জাতকের কালসর্প দোষ রয়েছে, তার প্রতিকার করার বিশেষ প্রয়োজনীয়তা এটি তৈরি হবে। ওভারঅল যদি বলা যায় তাহলে এই জাতক কিন্তু পুনরায় ব্যবসা করে প্রচুর অর্থ আর্ন করতে পারবে, তার সিম্বল কিন্তু একাধিক জায়গাতে রয়েছে। প্রধানত শুক্রের ক্ষেত্র, যেখানে লোন থাকলেও এই ধরনের প্রোগ্রেসিভ লাইন সেগুলি দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ত ধন ত্রিভুজ বা মানি ট্রায়াঙ্গেল, এবং মানি ট্রায়াঙ্গেলের ভেতরে আরও একটি পরিষ্কার ট্রায়াঙ্গেল সেটিও তৈরি হয়ে রয়েছে। সুতরাং ডেফিনেটলি এই জাতক বর্তমানে সমস্যার মধ্যে থাকলেও ওভারকাম করতে পারবে। জাতকের লড়াকু মেন্টালিটি তার ইন্ডিকেট কিন্তু করতলের মধ্যে দেখতে পাওয়া যায়। লাইফ লাইনের উপর এই ধরনের ঊর্ধ্বগামী রেখা সেটিও কিন্তু প্রমিনেন্টলি এইরূপ এজে রয়েছে। তাহলে বলা যেতে পারে এই জাতকের যে প্রবলেম সেটি কিন্তু দীর্ঘস্থায়ী হবে না, 1-1.5 বছরের প্রবলেম, এবং সেই প্রবলেমকে দূর করার সামর্থ্য সেটিও এই জাতকের মধ্যে রয়েছে। এই ছিল এই ক্ষেত্রের মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।